এই ভিডিওতে আমি রেগুলার এক্সপ্রেশন ডেফিনেশন দ্য প্রপার্টিজ এবং কিছু রেগুলার এক্সপ্রেশন দেওয়া থাকলে সেটা ট্রানজিশন ডায়াগ্রাম কি করে বানাবে সেটা ডিসকাস করছি। তো প্রথমেই আমি রেগুলার এক্সপ্রেশন সম্বন্ধে ডেফিনেশন আসছে। রেগুলার এক্সপ্রেশন কি? রেগুলার এক্সপ্রেশন একটা নর্মালি যখন আমরা কোনো কিছু কথা বলি তখন আমরা সেন্টেন্স ফরম্যাটে কিছু কথা বলি, এক্সপ্রেস করি আমাদের মনের কথা। তো সেটা একটা ফরম্যাট থাকে যে আমরা এইভাবে কথাটা বললে সামনের জন বুঝতে পারবো। তো অটোমাটাতে যখন আমরা কোনো একটা ইনপুট সিম্বল নিই, যেমন এ বি, তখন এগুলো একটা অ্যালফাবেটে বিলং করে। ধরো এ কমা বি অ্যালফাবেটের মধ্যে এটা বিলং করছে। তার মানে কি এ বি দিয়ে আমরা অনেক রকম কথা বলতে পারি। আমি শুধু এ বলতে পারি, একটা এ বলতে পারি, দুটো এ বলতে পারি, এ বি বলতে পারি, বি এ বলতে পারি, এ বি এ বলতে পারি। সো মেনি কম্বিনেশন হতে পারে এ বি দিয়ে, বিভিন্ন কথা হতে পারে। তো সেগুলোকে একটা রেগুলার এক্সপ্রেশন ফরম্যাটে আমরা কনভার্ট করি। কি কি জিনিসকে একটা ইনপুট অ্যালফাবেট থেকে যে সেট অফ স্ট্রিংস, যে সেট অফ স্ট্রিংস আছে সেই সেট অফ স্ট্রিং কি কি প্রপার্টি স্যাটিসফাই করবে ফ্রম অ্যান অ্যালফাবেট, সেইগুলো বলা রেগুলার এক্সপ্রেশনস ফ্রম অ্যান অ্যালফাবেট। এবং সেই স্ট্রিংগুলো নিয়ে আমরা একটা ডেফিনেটলি একটা আমরা ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারবো। তো রেগুলার এক্সপ্রেশন হচ্ছে সেট অফ স্ট্রিং ফ্রম অ্যান অ্যালফাবেট। তো কিভাবে, তো কি কি প্রপার্টিস আছে? প্রথমে তো প্রপার্টিস জানতে হবে। যদি আমি শুধু একটা সিম্বল নিই, সেটা ইকুয়াল টু আর ইকুয়াল টু এ লিখি, এটা একটা রেগুলার এক্সপ্রেশন। যদি আর ইকুয়াল টু বি লিখি, সেটাও একটা রেগুলার এক্সপ্রেশন। তো আমরা যখনই এ আর বি এরকম লিখছি সিম্বল হলো, সেটা একটা রেগুলার এক্সপ্রেশন। যদি আমরা আর ইকুয়াল টু কিছু নাও বলি, এমটি বলি, সেটাও একটা রেগুলার এক্সপ্রেশন। এটা একটা রেগুলার এক্সপ্রেশন প্রপার্টি হলো 2 নম্বর। যদি আমি একটা এক্সপ্রেশন এ লিখি, আর একটা এক্সপ্রেশন প্লাস করে দিই, প্লাস মানে ইউনিয়ন, তাহলেও সেটা একটা রেগুলার এক্সপ্রেশন। তার মানে যদি আর ওয়ান একটা রেগুলার এক্সপ্রেশন হয়, সেটা একটা স্ট্রিংকে জেনারেট করে, আর টু একটা রেগুলার এক্সপ্রেশন হয়, তাদের দুটো প্লাসটাও একটা রেগুলার এক্সপ্রেশনকে আমরা বলতে পারি। সিমিলারলি যদি আমরা মাল্টিপ্লাই করি, আর ইকুয়াল টু এ ইন্টু বি, মাল্টিপ্লাই মিন হচ্ছে কনকেটেনেশন, প্লাসটা ইউনিয়ন, মাল্টিপ্লাই হচ্ছে কনকেটেশন, পরপর। তার মানে এটা যদি এ বি 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 এর উপর লিখে যাই, তাহলে দ্যাট ইজ অনেকগুলো সিম্বলের কনকেটিনেশন পরপর, দ্যাট ইজ অলসো রেগুলার এক্সপ্রেশন। তার মানে আমরা রেগুলার এক্সপ্রেশনে আর ওয়ান যদি একটা রেগুলার এক্সপ্রেশন পাই, আর টু যদি একটা রেগুলার এক্সপ্রেশন, যদি মাল্টিপ্লাই ও একটা রেগুলার এক্সপ্রেশন কে আমরা ধরতে পারি। তাহলে এটা 3 নম্বর প্রপার্টি পেলাম। 4 নম্বর প্রপার্টি, যদি আমি একটা রেগুলার এক্সপ্রেশনের স্টার করি, স্টার মিন হচ্ছে ক্লোজার, তাহলে কি পেতে পারি? এটা এমটি পেতে পারি, একটা এ পেতে পারি, দুটো এ পেতে পারি, তিনটে এ পেতে পারি। তো এরকম করে আমরা বিভিন্ন স্ট্রিং পেতে পারি এবং সেখানে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে, ইনফিনিটি স্ট্রিং। দ্যাট ইজ দ্য, এটা স্টার ক্লোজার বলা হচ্ছে, ক্লোজার প্রপার্টি। যদি আর একটা রেগুলার এক্সপ্রেশন হয়, তাহলে আর স্টারও একটা রেগুলার এক্সপ্রেশন মিন, আর ইজ এ রেগুলার এক্সপ্রেশন মিন আর স্টার ইজ অলসো রেগুলার এক্সপ্রেশন। তো এটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আর স্টার একটা রেগুলার এক্সপ্রেশন হয়ে গেল। আর কি প্রপার্টি ফলো করা যায়? 4 নম্বর প্রপার্টি। 5 নম্বর প্রপার্টি, যদি আমি আর ওয়ান একটা রেগুলার এক্সপ্রেশন পাই, তাহলে সেটা ব্যাকেটের মধ্যে রাখলেও সেটাকে রেগুলার এক্সপ্রেশন। ব্যাকেটের মধ্যে রাখা মানে কি? ওটা প্রায়োরিটি বলেছি, এটা রেগুলার এক্সপ্রেশন। তো আর ওয়ান প্লাস আর টু যদি ব্যাকেটের মধ্যে রাখা হয়, তাহলে এটা রেগুলার এক্সপ্রেশন। আর ওয়ান ইন্টু কে আর টু কে যদি ব্যাকেটের মধ্যে রাখা হয়, সেটাও রেগুলার এক্সপ্রেশন। তো এইভাবে আমরা রেগুলার এক্সপ্রেশনের প্রপার্টি জানলাম। এবার আমরা জানবো রেগুলার এক্সপ্রেশন থেকে আমরা কিভাবে সেটা ট্রানজিশন ডায়াগ্রাম বানাবো। যদি তোমাদের ধরো একটা রেগুলার এক্সপ্রেশন দেয় আর ইকুয়াল টু এ, তাহলে এটা ট্রানজিশন ডায়াগ্রাম কি হবে? এটা সিম্পল ট্রানজিশন ডায়াগ্রাম হবে। ইনিশিয়াল স্টেট থেকে স্টার্ট হবে, মেশিনটা এ অ্যাপ্লাই করে আমি ফাইনালে পৌঁছে যাবো। তার মানে কি এ দিয়ে এই রেগুলার এক্সপ্রেশনটা অ্যাকসেপ্টেড। সিমিলারলি শুধু যদি সিঙ্গেল থাকে, তাহলে সেটা দিয়ে ফাইনালে পৌঁছে যাবে। কিন্তু যদি দেয় এরকম আর ইকুয়াল টু এ প্লাস বি, দুটো প্লাস দেওয়া আছে, তার মানে কি প্রথমে তোমরা একটা স্টেট বানাবে, এটা ইনিশিয়াল স্টেট, সেটার উপর এ দিয়ে একটা ফাইনালে পৌঁছাতে পারি, আইদার বি দিয়ে পৌঁছাতে পারি। মানে প্লাস মানে হচ্ছে ইউনিয়ন, আইদার অর, এদিক থেকে পৌঁছাতে পারি, ওদিক থেকে পৌঁছাতে পারি, প্লাস। এবার যদি আর ইকুয়াল টু আমরা এ ইন্টু বি করি, এ ইন্টু বি মানে মাল্টিপ্লাইড, তখন কি বলছে? এ শেষ হবে, বি শেষ হবে, তারপরে কি ফাইনালে পৌঁছাবো। তাহলে কি এ শেষ হবে, একটা জায়গায় পৌঁছাবে, বি শেষ হবে, আরেকটা জায়গায় পৌঁছালো, যেটাই হচ্ছে ফাইনাল। যদি আরেকটা ইনটু থাকতো, আরেকটা স্টেট হতো।
মাল্টিপ্লাই করে যাচ্ছে পরপর পরপর পরপর, তারপরে গিয়ে ফাইনালে পৌঁছাচ্ছে। মধ্যে কথা ফাইনালে পৌঁছালেই সবই সেই স্ট্রিংগুলো অ্যাকসেপ্টেড। এবার আমরা স্টার দিয়ে স্টারের কাজ করব। স্টারের কাজ করব কি করে? আর ইকুয়াল যদি আমি এ স্টার করি তাহলে তখন কিভাবে করবো? আর ইকুয়াল স্টার মিন হচ্ছে আমরা প্রথমে একটা ইনিশিয়াল স্টেট নেব, আর একটা ফাইনাল স্টেট নেব, মাঝখানে একটা স্টেট নেব যেটা হচ্ছে কিউ1। সবসময় তিনটে স্টেট হবে। এখান থেকে যে কেউ এমটি দিয়ে এখানে পৌঁছাতে পারে, আবার এখান থেকেও যে কেউ এমটি দিয়ে এখানে পৌঁছাতে পারে, দুটোতেই। তাহলে ইনিশিয়াল থেকে যেখানে এলাম সেটা এমটি, আবার ওখান থেকে ইনিশিয়াল ফাইনাল বসলাম এমটি। এটা কি করবে? এটা এখানে রিপিট করবে বারবার, সেভ লুপ। তাহলে যখনই তোমাদের এরকম স্টার দেবে তখন সেটা আগে একটা স্টেপ পরে একটা স্টেপ আর এটা রিপিট করে। তো এটা বারবার ঘুরতে থাকবে ঘুরতে থাকবে বারবার ঘুরতে থাকবে। তাহলে আমরা এখান থেকে স্টেটটা পেয়ে গেলাম। তাহলে আমাদের মেইন তিনটে ডায়াগ্রাম, তো এই মেইন তিনটে এটা আছে প্লাস কনকেটিনেশন আর ক্লোজার, তাহলে তোমরা সব ডিজাইন করতে পারবে, সমস্ত ডিজাইন করতে পারবে। ধরো তোমাদেরকে আমি কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স থেকে কিভাবে তোমরা ট্রানজিশন ডায়াগ্রাম বানাবে সেটা দেখাচ্ছি। তো আমরা এখানে কিছু ডায়াগ্রামে আসছি, এগুলো তোমাদেরকে এখন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই ধরো এই কোশ্চেনটা, প্রথমে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা প্রথমে আমরা কপি করছি, এটা একটা প্রিভিয়াস ইয়ারে এসছে। সেটা হচ্ছে এখানে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে তোমরা এটা কিভাবে করবে। এই কোশ্চেনটা আগে নিয়ে নিলাম। কি কোশ্চেনটা দিয়েছে? এ বি প্লাস এ, এ বি প্লাস এ, এ বি প্লাস এ তার হোল স্টার, এ বি প্লাস এ তার হোল স্টার, পরেরটা ইনটু এ প্লাস বি। তো এই কোয়েশ্চেনটা দিয়ে বলেছে ড্র দ্য ট্রানজিশন ডায়াগ্রাম, অনলি ট্রানজিশন ডায়াগ্রামটা বানাতে বলেছে। ড্র দ্য ট্রানজিশন ডায়াগ্রাম। কি করে ডায়াগ্রামটা তোমরা বানাবে? দেখো সিম্পল, আগে কোয়েশ্চেনটা একবার দেখে নিই। যেটা কোয়েশ্চেনটা কপি করলাম ঠিক করেছি কিনা। এ বি প্লাস এ স্টার আর এ প্লাস বি। ওকে, তো এটা একটা 3 মার্কস বা 5 মার্কসের কোয়েশ্চেন দিচ্ছে। তো এটা থেকে আমরা কি ট্রানজিশন ডায়াগ্রাম লাগাবো। তাহলে আমাদের রুল কি সেট করতে হবে? প্রথমত যে কোনো সময় যাই করবে না কেন, ইনিশিয়াল স্টেট নিলে একটা, সেখান থেকে ফাইনাল স্টেটে এখানে পৌঁছে যাচ্ছ, আর এর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে এই পুরো সেটটা এ বি প্লাস এ তার ইনটু, এটা পুরো একটা ইউনিট ভাববে, স্টার এ প্লাস বি। তাহলে সবসময় যাই কোয়েশ্চেন দেখ না কেন এটাকে একটা ইনপুট ভাববে, সিঙ্গেল ভাবা হয়ে গেল। এরপর কি করবে? এরপর এটাকে মাল্টিপ্লাই যদি থাকে মাল্টিপ্লাই গুলো দিয়ে আলাদা করে নাও। তার মানে কি, কিউ জিরো থেকে আমি এ বি প্লাস এ তার হোল স্টার একটা আলাদা ধরে নিলাম, এটাকে এ ভাবলাম, একটা জায়গায় পৌঁছালো, সেখান থেকে আর একটা যেটা দিয়ে দেওয়া আছে এ প্লাস বি, সেটাকে আমি একটা ভাবলাম, তারপরে গিয়ে পৌঁছে গেলাম ফাইনাল স্টেটে। যেটা ফাইনাল স্টেট। তাহলে এই পুরোটাকে এবার ইনটু গুলোকে সবসময় আগে করে দেবো। যদি প্লাস থাকতো প্লাস করতাম, এখানে ইনটু ফরম্যাট আছে, ব্র্যাকেটে প্রায়োরিটি বেশি, কিন্তু ব্র্যাকেটের বাইরে যেটা আছে সেটা আগে করে নিয়ে তারপর ব্র্যাকেটটার কাজ করবো। এবার ব্র্যাকেটটা, তো এটা খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট, যে কোনো ডিজাইন তোমরা এখান থেকে করতে পারো। ধরো এ বি আছে, প্লাস আছে, স্টার আছে, তাহলে স্টারটা আগে হাঁটিয়ে দিই। স্টারটা হাঁটানোর মধ্যে দেখো কি করতে হবে, এটা কিউ জিরো আর কিউ1 এর মাঝখানে একটা স্টেট নিয়ে নিলাম কিউ2, এবং স্টেটগুলো তোমরা বাড়িয়ে যাবে। কারণ স্টার আছে, স্টারের নিয়ম কি, আগে এমটি পরে এমটি, আর এখানে এটা করবে, এটা পুরোটা কি আছে, এ বি প্লাস এ। ওকে, আর সিমিলারলি এখানে কোনো স্টার নেই তো প্লাস আছে, প্লাস আছে মানে কি কিউ1 আর কিউএফ এর মধ্যে কোনো স্টেট হবে না, এটা ফাইনাল স্টেট আছে, এটাও ফাইনাল স্টেট ছিল। তো এটাতে কি হচ্ছে, প্লাসটা আছে বলে প্লাসের একদিকে যেটা আছে সেটা দিয়ে যাবে, আর একদিকে বি দিয়ে যাবে। তো এটা গেল কমপ্লিট সেটটা, এই দিক থেকে এটা কমপ্লিট হয়ে গেল। তো এটা আমি পেয়ে গেলাম পুরো জিনিসটা। এবার কি করবো, এবার আমি এখান থেকে নেক্সটে যাবো। নেক্সটে যেতে গেলে দেখি যতক্ষণ অব্দি সবাই সিঙ্গেল হচ্ছে কন্টিনিউ করে যাবো, সিঙ্গেল হয়ে গেলে স্টপ করে যাবো। তো এই কিউ জিরোটা দেখো, এখানে কিউ জিরোটা এখানে আছে,
তো এখানে এমটি আছে, তারপর কিউ টু আছে। এবার এই দেখো এই ব্র্যাকেটের মধ্যে, এই সার্কেলটার মধ্যে যে ক্লোজ সেফ লুপটা আছে তার মধ্যে বি প্লাস এ আছে, তার মানে কি প্লাস আছে, যেহেতু প্লাসের নিয়ম অনুযায়ী, প্লাসের যখনই নিয়ম হবে তখন আমরা জানি প্লাসের নিয়ম অনুযায়ী এটা দিয়ে একটা যাবে আর এটা দিয়ে এখানেই পৌঁছাবে। তোমরা ভাবছো সে অন্য কোথাও পৌঁছাচ্ছে না, কারণ সেফ লুপটা দেখো এখান থেকে স্টার্ট হচ্ছে এখানে গিয়ে শেষ হচ্ছে, তার মানে কি ওখান থেকেই ওকে স্টার্ট করতে হবে, ওখানে শেষ করতে হবে, ওখান থেকে স্টার্ট করে শেষ করতে হবে, এবি দিয়ে এখানে স্টার্ট সেট, এখানে এ দিয়ে শেষ, তাহলে এবার এটা পরেরটা এমটি হয়ে গেল, কি ওয়ানে চলে এলো। সিমিলারলি এ আছে, তার মানে কি এই দুটোর মাঝখানে আরেকটা স্টেট হবে, এ দিয়ে এক জায়গায় পৌঁছালাম কিউ থ্রি, আর একটা এ দিয়ে আমি এখানে ফাইনাল স্টেটটা রিচ করে গেল, ফাইনাল স্টেটটা রিচ করে গেল। তো এ আর বি আছে, বিটা যেরকম আছে সেরকম রেখে দিলাম, তাহলে এটা হয়ে গেল কমপ্লিট। কিন্তু এখনো সিঙ্গেল হয়নি, সবাই এ বি আছে, তাহলে এই এ বিটা করলেই আমাদের পুরো ডায়াগ্রামটা কমপ্লিট হয়ে যাবে, দ্যাট ইজ নোন অ্যাজ ট্রানজিশন ডায়াগ্রাম। তাহলে এমটি সিম্বল দিলাম, কিউ টু নিলাম, এ বি দেবো, তাহলে এইখান থেকে শুরু করে বি এখানে পৌঁছাবো, কিন্তু এ বি এ করবো, এ দিয়ে বেরোলাম, দেখো একটা নাম দিলাম কিউ ফোর, তারপর বি দিয়ে ওখানেই পৌঁছাতে হবে, কিন্তু মাঝখানে এ বিটা কমপ্লিট হয়ে গেল, এবি মানে পরপর যাবে, আর এখানে এটা যেরকম ছিল সেরকমই থাকছে। আর এমটি ছিল এখানে যেহেতু ক্লোজার ছিল, আর এখানে কিউ ওয়ান, এ দিয়ে আমি কিউ থ্রিতে পৌঁছালাম, বি আর একটা এ দিয়ে আমি কিউ এফ এ পৌঁছালাম, ওকে, বিটা যেরকম ছিল বি দিয়ে এখানে থাকবে। তো এইভাবে পুরো ডায়াগ্রামটা কমপ্লিট হয়ে গেল। এখানে তোমাদের এই এমটি যে সিম্বলগুলো আছে সেগুলোকে ডিলিট করার প্রয়োজন নেই, যেরকম আছে অ্যাজ ইট ইজ সেরকমই রেখে দেবে, কারণ এটা একটা ট্রানজিশন ডায়াগ্রাম বানাতে বলেছে তোমাকে, কোনো অটোমাটা বানাতে বলেনি, তো ট্রানজিশন ডায়াগ্রামটা বানাতে বলেছে। তো আরেকটা কোয়েশ্চেন নিচ্ছি, তো এটা একটা কমপ্লিট হয়ে গেল আমাদের ডায়াগ্রামটা। তো এবার আমি আরেকটা কোয়েশ্চেন আসছি, এখানে আমি আরেকটা ছবির উপর অ্যাপ্লাই করব, দিয়েছি এবি স্টোর আর এ প্লাস বি, যদি এটার উপর অ্যাপ্লাই করি এবি স্টোর এ প্লাস বি, তাহলে কি হবে? এটা 2 নম্বর কোয়েশ্চেনটা আছে, দেওয়া আছে, সেই কোয়েশ্চেনের উপর আমি অ্যাপ্লাই করছি। এ বি স্টার তারপর আছে ইন্টু এ প্লাস বি। তো প্রথম কাজ হবে আমাকে এটাকে একটা সিঙ্গেল ইউনিট বোঝা, এটা হচ্ছে কিউ জিরো দিয়ে স্টার্ট করলাম, তারপর এই পুরোটাই একটাই ভাবলাম, যেটা হচ্ছে এ বি স্টার আর ব্র্যাকেটে এ প্লাস বি, আর ফাইনালে এটা পৌঁছে দেবো, এটা কিউ হয়ে গেল কমপ্লিট। এবার এই ইন্টুটা আলাদা করে দেবো, তাহলে ইন্টুটা আলাদা করতে গেলে কি হবে, এখান থেকে এ বি কে আলাদা করে দিলাম, বি স্টারটা, তারপর মাঝখানে একটা দিলাম, এখান থেকে আরেকটা জায়গায় পৌঁছালো এই বি, তারপরে এখানে ফাইনালে পৌঁছে দিলাম, কমপ্লিট। এবার এবি স্টার আছে, তার মানে কি আমি স্টারের নিয়ম জানি, স্টারের নিয়ম হচ্ছে যে দুটোর মাঝখানে আছে কিউ জিরো আর কিউ ওয়ানের মাঝখানে আরেকটা সেট হয়ে যাবে, সেটা স্টেট কিউ টু। এবার কি হবে, আগে এমটি হবে আর পরে এমটি হবে ডেফিনেটলি, আর এটা এবি হবে, কারণ এবি স্টার বলেছেন, স্টারটা এমটিতে দিয়ে হয়ে গেল আর এবিটা পড়ে গেল, এখানে প্লাস আছে, প্লাসের নিয়ম অনুযায়ী জানি আইদার অর, এ দিয়ে কিউএফ এ আর বি দিয়ে কিউএফ, আর এ ইন্টু বি আছে, এ ইন্টু বিতে ডেফিনেটলি যেটা হবে সেটা হচ্ছে আগে এমটি কিউ টু প্লাস আছে, তা ইন্টু আছে, এখানে ইন্টু আছে এ ইন্টু বি, তাহলে কি একটা দিয়ে এক জায়গায় পৌঁছালাম, এ দিয়ে কিউ থ্রিতে পৌঁছালাম, আর বি দিয়ে এখানে ফিরে এলাম, বাকি যেরকম ছিল আর তো করার কিছু নেই, সবাইকে কমপ্লিট হয়ে গেছে, তো আমার অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেছে, এ দিয়ে যেরকম এক জায়গায় পৌঁছেছিল এ আর বি দিয়েও এখানে পৌঁছেছে। তো দিস ইজ দ্য ট্রানজিশন ডায়াগ্রাম ফর দ্য রেগুলার এক্সপ্রেশন দিস ওয়ান। তো এরকম কোয়েশ্চেন দিয়ে দেবে, যেখান থেকে তোমরা ডেফিনেটলি ট্রানজিশন ডায়াগ্রাম বানাতে পারবে। আর একটা কোয়েশ্চেন আছে সেটাকেও কভার আপ করে নিই, এ এ বি স্টোর আর এ, তো এ এ বি স্টোর এ, এই কোয়েশ্চেনটা দিয়েছে এটা এর মধ্যেই করে দিচ্ছি, এ এ বি স্টোর এ। তো যখনই আমি এটা করব তখন এটা প্রথমে একটা সিঙ্গেল আমরা ইনপুট ভেবে নেব, কিউ জিরো থেকে স্টার্ট করলাম, এ এ বি স্টার
এ নিলাম, আর এটা আমি ফাইনালে পৌঁছে দেবো। ওকে, তো এ, এবার এটা কি তিনটে আছে দেখো, এর আগে একটা ইন্টু, পরে একটা ইন্টু, অর্থাৎ আইদার কোশ্চেন গুলো ইন্টু দিয়ে থাকবে সবটা, বা প্লাস দিয়ে প্রথমেই থাকবে। তাহলে আগে দেখবে কি আছে। ধরো এবার এটা আমি করছি, এ দিয়ে আমি আগে এবার এটাকে তিনটে আলাদা জায়গায় ভাবছি। এটা কিউ ওয়ানে এ দিয়ে গেলে, তারপরে এ বি স্টার দিয়ে গেলে একটা জায়গায় কিউ টুতে, আর একটা এ দিয়ে কিউ এফ, এ দিয়ে কিউ এফ। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এইটা এবার এবি স্টারটা, এবি স্টারটা হচ্ছে কিউ জিরো দিলাম, এখানে এ দিলাম, কিউ ওয়ানে এবি স্টার মানে আগে এমটি, এখানে কিউ থ্রি দিলাম, পরে এমটি, মানে একটা কিউ টু দিলাম, কিউ টু দিলাম, আর এখানে যেরকম এ ছিল সেরকমই ফাইনালে পৌঁছানো আছে, কারণ এটা ফাইনালে পৌঁছে আছে। এখানে এ প্লাস বি এর স্টারটা মানে এ বি স্টারটা হটে গেল, কিন্তু প্লাসটা রয়ে গেল। দেখো ব্র্যাকেটটাতে স্টারটার আগে পরে এমটি হয়ে গেছে, তার প্লাসটা রয়ে গেছে। এবার এটাকে আর কমপ্লিট করতে হবে, তার মানে কি কিউ জিরো, এ দিয়ে আমি কিউ ওয়ানে পৌঁছালাম, এখানে এমটি দিয়ে আমি কিউ থ্রিতে পৌঁছালাম, এ প্লাস বি আছে, আমি এ দিলাম, প্লাস মানে কি আইদার অফ বি দিলাম, এমটি দিলাম, কিউ টু, আর এ দিয়ে যেরকম আমি ফাইনালে পৌঁছেছিলাম পৌঁছে গেছি। এটা কনসেপ্ট অফ রেগুলার এক্সপ্রেশন টু ট্রানজিশন ডায়াগ্রাম। তো এইভাবে তোমাদের যে কোনো রেগুলার এক্সপ্রেশন, তার কি করেসপন্ডিং অটোমাটা হতে পারে, ডায়াগ্রাম হতে পারে, সেগুলো আমি ইজিলি ফাইন্ড আউট করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবিং। থ্যাংক ইউ।